যা হচ্ছে আর বলে কাজ নেই, ওপর দিকে থুতু ফেলে নিজে গায়ে পরে, বেশি বলা যাবে না। স্যার বসে হঠাৎ করে কি ব্যাপার দাওয়াত করে খাওয়াচ্ছে না, ওনার শখ লেগেছে হুজুরদের খাওয়াবেন, যে মনে মনে ভাবছি হ্যাঁ স্যার 1 বছর আগে যখন ফুরফুরায় বোম মারা হলো, ফুরফুরা হুজুরের বাড়িতে বুটের লাঠি, কিসের লাঠি? পুলিশের বুটের লাঠি দরজায় দড়াম করে মারে। যুবক শুনে রেখে দাও, ওই ফুরফুরার বাড়িটা কোন হুজুরের বাড়ি নয়, ওটা হলো আমার দাদা হুজুরের বাড়ি, ঠিক না বল? জোরে বলো ঠিক না বল? ওই বুটের লাঠিটা অন্য কোন হুজুরের বাড়ি মানে নেই, মেরেছে কার বাড়ি? জোরে বলো, দাদা হুজুরের বাড়ি। পৃথিবীতে একটা ইমানদারের দাঁড়ির অসম্মান মানে পৃথিবীর 200 কোটি ইমানদারের দাঁড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদের অসম্মান মানে পৃথিবীর সমস্ত মসজিদ অসম্মান। যুবক শুনে রেখে দাও, বাবরি মসজিদে যখন তলোয়ারের আঘাত করেছিল, হাম্বলের আঘাত করেছিল, হাতুড়ির আঘাত করেছিল, বাবরি মসজিদে ইট ছুঁড়েছিল, ওটা বাবরি মসজিদকে মারে রে, ওটা পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকে আঘাত করা হয়েছিল। কথা ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো? হ্যাঁ, যে বাবরি মসজিদ শিয়ার মসজিদ আছে, কথা বলে না। এই জোয়ান ছেলেগুলো কেন বসে আছে? কথা বলতে পারিস? শুধু গিলবি। হ্যাঁ, তোদের বাপের নাম ভুলিয়ে দেবে, তোদের বাপের নাম ভুলিয়ে দেবে। লিখে রেখে দে, সামনে দিন আসে, তোর সামনে ছেলের সামনে মায়ের হাত ধরে টেনে নিয়ে যাবে। দিন আসে সামনে, চাচা আসছে, বাপের সামনে মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, ভাইয়ের সামনে বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে। দেখবে কিছু করতে পারবে না। কেঁদে চোখের কোণে পানি শেষে রক্ত বেরোবে, রক্ত মুছাবার লোকটা পাবে না। দিনটা সামনে আসছে, আজকে ডেট দিয়ে ইসহাক সিদ্দিকীর নাম লিখে রেখে দাও। তুমি জানো ভারতবর্ষের যত মাদ্রাসা, মসজিদ, ইশাল সাহেব কবরস্থানের যত জায়গা, সব দখল করে নিয়েছে। এক পা দুপা করে ভেতরে প্রবেশ করবে, খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা আর এক পা দুপা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ খুব ভালো করে কি নবী জোরে বলে? আমি বলবো কি নবী, আপনার সবাই জিন্দা বলবেন। কারো সন্দেহ আছে নাকি? বলছে আমার নবী জিন্দা নবী, কারো সন্দেহ আছে? যদি থাকে হাত তোলো, অসুবিধা নেই, তাকে বোঝাবার চেষ্টা করো। আমার নবী জোরে বলে, আমার নবী জিন্দা নবী। কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে আল্লাহর কাবা জমিনে এলেন। কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিলেন। কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা। যুবকেরা, ইমামে আজম হুজুর আমার কাবা শরীফ থেকে হেঁটে রাসূলুল্লাহ দরবারের দিকে আগিয়ে যায়। বেশ খানিকটা দূর থেকে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ রওজা মুবারকে মিনারটা ইমামে আজম দেখতে লেগেছে বহু দূর থেকে। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নোমান বিন সাবিত, আমি আবু
হানিফা ইরাকের জমিন থেকে আপনার দরবারের দিকে হাজির হচ্ছে। রওজা মোবারক আওয়াজ এসেছিল, এ নোমান বিন সাবিত রে, এ আবু হানিফা রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এখনো এমনও হাজী সাহেব আছে রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, রাসূলুল্লাহ সালামের উত্তর হাজী সাহেব নিজে কানে শুনেছে। চিল্লে বলতে পারলেন না? চোখে দেখিয়ে দেবো, এই ক্যামেরা হচ্ছে, এত মানুষ হচ্ছে, দেখিয়ে দেবো চোখে। দাদা হুজুরের দরবারে গেছে, সালাম দিয়েছে, দাদা হুজুরকে বলা রুহানি হালতে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? দেখিয়ে দেবো, নাম ঠিকানা গ্রাম পোস্ট দেখিয়ে দেবো, অত সহজ নয়। এখন ওই পশ্চিম বাংলার জমিনে এমনও মানুষ আছে যে মানুষটা 93 বার হজ করেছে। জোরে বলবে না? আমি মানুষটা দেখলে হাই সাহেব, ইমাম সাহেব শুধু গাঁটে হাত বুলোয়, মুখটায় হাত বুলোয়, হাত বুলোয়, হাত বুলোয় চুমু খায় যে, আর মনে মনে বলে আল্লাহ এই মানুষটা 93 বার হজ করেছে, তোমার কাবা শরীফকে 93 বার দেখেছে। জোরে হবে না? আমাদের কপালে বেটা একবার হওয়া মুশকিল, কি না? কথা বলবেন না কেন? লাখ লাখ টাকা মানুষ কপালে জোটে না। যে জোয়ান বয়সে আমি হেঁটে হেঁটে হজ করেছি, হেঁটে হেঁটে, আল্লাহ আমাকেও প্রতি বছর নিয়ে যায়। আমার এই ফরজে যাওয়ার নিয়ত আছে, বাকিটা বলে আমি প্রতি বছরই ফরজে কম বেশি যাই, উমরাতেও যাই। আমি হেঁটে হেঁটে হজ করেছি, এই পায়ের ফুলে যেত। প্রতিদিন 38 কিলোমিটার, 40 কিলোমিটার, 34 কিলোমিটার, 27 কিলোমিটার হাঁটা। বাবাজি অত সহজ, অত হেঁটে হজ করার পরও যখন একবার কাবার জমিনে যেতে, আরাফাতকে যখন দেখতে না, সব কষ্ট ভুলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে যদি বলেন কেন, যখন আপনি কাবার দিকে তাকাবেন, হে যুবকেরা, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে, তোমার মনে হবে আমি কাবা শরীফের দিকে তাকাই না, আমি কাবাকে দেখি না, আমি তাকিয়ে 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 স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। যখন তুমি রাসূলুল্লাহর দরবার সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকাই না, না 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 না, আমি মদিনা শরীফের দিকে তাকাই না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং মদিনাওয়ালার নূরের চাঁদ মুখটাকে নিজে দেখতে লেগেছি। যারা হাজী সাহেব আছেন আমার কথাটা তারা বুঝবে, আর যে যায়নি তারা কি বুঝবে? যুবকগুলো যাওয়ার ইচ্ছা আছে, কথা বলেন এখানে, ইচ্ছা আছে, পয়সা জমা। ভাইজান গরিব মানুষ, আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, একটা ভাঁড় বানাও, ভাঁড় পর্যন্ত পয়সা পেলে কি বলো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বলে ফেলুন। আবার এলাকার লোক লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, কথা বলে না। বলছি এলাকার আমাদের মা বোনের লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি না? হ্যাঁ লিখছো তো, হ্যাঁ বেশি করে লাভ। আর দিতে মানা করবো না, কিন্তু লিচ্ছ টাকাটা এখান থেকে ঢুকাও নি জানি ভেতরে। যাও বড় একটা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবি, শাক ভাই বলে গেছে লক্ষ্মীর ভান্ডার টাকা নিতে বলেছে, কিন্তু এখান থেকে ঢুকাতে, জোরে বলো জোরে বলো, মানা করছে। ভালো একটা মুফতি, মরা হাজা মুফতি দেখালে হবে না। তোমাদের আগে যে মুফতি আছে, তোমাদের আগে যে মুফতি আছে, ওরে বাবা দেখলে মনে হবে বিরাট মুফতি।
রমজান মাসে একদম ইফতারি পার্টিতে গিয়ে হাজির হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? একদম আছে কিছু মুক্তি বাবা। ওরে বাবা, ডায়লগ শুনলে মনে হবে কি করছি বলতে, ওটা মরা হাজার না পেটু আমার কানা। যার কেতাবি জ্ঞান জিজ্ঞাসা করবে যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া হচ্ছে, অসুবিধা খেয়ে নাও। একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করে, সত্যি লক্ষ্মীর ভান্ডার হলো, নজরুল ভান্ডার হলো নি কেন? লক্ষ্মীর ভান্ডার হলো, আবুল কালাম আজাদ ভান্ডার হলো নি কেন? আচ্ছা, হিন্দু ভাইয়ের জন্য লক্ষ্মীর ভান্ডার, মুসলমানদের জন্য তো আবু বকর ভান্ডার হতে পারতো। কথা বলে না, কথা বলে না। অনেক ব্যাপার আছে বাবাজি। লক্ষ্মী বলে ওদের একটা মূর্তি আছে না? না থাকে কোথা সে বলো? ওদের বাড়িতে থাকে, ওদের মন্দিরে থাকে। সে কিন্তু যখন মুসলমানের ঘরে ঢুকে গেছে না, যায়নি। কথা বলে না, কথা বলে না। কি জুলুমের মধ্যে পড়লো, কথা বলে না। আছে না নাই? কথা বলেন। যে ঘরে কোরআন শরীফ আছে ওই ঘরেই আলোচনা চলছে, চরে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তুলে নিয়েছে। ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? মসজিদে বসে বসে আলোচনা চলছে, লক্ষ্মীর ভান্ডার না, ভালোই চলছে। বলো হ্যাঁ কিনা বল, কথা বলে না কেন? কথা বল, কথা বল, কথা বলতে পারছি না। রাগ হচ্ছে নাকি? দাওয়াত করবি না, মানা করে দিচ্ছি তো পরিষ্কার। সহ্য করতে পারলে দাওয়াত করবি, করবি না। আমরা হক কথা বলা ছেলে বাপ, আমরা তেল মাখানো ছেলে না। আমি তেল তোমায় মাখাতে পারবো না। এই রমজান মাস হলো ফুরফুরা দরবার শরীফে মাননীয়, স্মরণীয়, বরণীয়, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী গেছিল, জানেন তো আপনারা? জানেন না? আচ্ছা, জানেন আপনি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী গেল কোথায়? ফুরফুরায়। কেন? হুজুর থেকে দাওয়াত করে খাওয়াবে। কাদের ঘরে? কথা বলে কি জুলুমের মধ্যে হুজুর। এত মরা জায়গা আমি জানতাম না। কাজের দাওয়াত করে খাওয়াবে। হুজুরদের তো কপাল খুলে গেছে। তোমরা দাওয়াত করে খাওয়াচ্ছ, ওরা করে খাওয়াচ্ছে। দিদি শখ লেগেছে, দিদি খাওয়াবে। বাবা তেলা মাথায় তেল দিতে, জোরে বলো। যে উখড়ো খুখড়ো মাথায় তেল দাও না, তেল দেওয়ার লোক পাওয়া যাবে। কথা বল, তখন পাওয়া যাবে। মাই কলাকে দাওয়াত করে খাওয়াই না তো, হুজুরদের করে খাওয়াবে। এইরাম এইরাম চিঠি। ওরে বাবা, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ডাল ডাঁটা বই সাদা। আমি তো ছিলাম না, আমি তো রমজান মাসে খুব ব্যস্ত থাকি। রাত্রিরে জলসা থাকে, দিনের বেলা ইফতারি মাহফিলে জলসা থাকে। আব্বাকে দিয়ে গেছে। যেদিন আসবে তার আগের দিন বসে আছি দলি, যে ডিএম সাহেব এসেছে। ডিএম এসে বসেছে। কি খবর স্যার? না আপনাকে কাল যেতে হবে। যে বস 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 বস, এই নাস্তার ব্যবস্থা করে দে। আর আপনারা সবাই জানেন ইসাহাক সিদ্দিকী বাড়ি থেকে খালি মুখে ফিরেছে, এরকম লোকের সংখ্যা খুবই কম। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। খাবার দিকে আমার কাছে কোনো অসুবিধে নেই, পরিষ্কার করে বলছি। ভাত না দিতে পারলেও মিষ্টি দিই, তা দিতে না পারলেও চা দিই, তা না পারলেও থামস আপ দিই, তা না পারলেও এক গ্লাস পানি দেওয়ার চেষ্টা করি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। যাও ফুরফুরায় গিয়ে দেখে এসো, যাও যে দেখে এসো। ফুরফুরা দরবারে আমি একটা মেহমান খানা করেছি, দেখেছো? কথা বলেন দেখেন, দেখুনি? 42,500 স্কয়ার ঢালাই, 550 ফুট লম্বা। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, অত বড় মেহমান খানা পশ্চিম বাংলার কোন দরবারে নেই। আমি চ্যালেঞ্জ করছি। কারণ রাতের বেলা ঘুরি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এলাকার মামুনগুলো, মেয়েগুলো, ছেলেগুলো, ভাইগুলো, বাপগুলো এসে রাস্তায় বসে থাকে, থাকার জায়গা নেই। আমি সেই দিনে দরবারে জলসা করে ফিরছি, মোড়ে দেখি 5-7 জন দাঁড়িয়ে আছে, কুচবিহার থেকে এসেছে। রাত্রি প্রায় 2-2:30 হবে। গায়ে রেখে বাবুজি কি খবর, তোমরা এত রাত্রিরে? চিনতে আমি চিনি না। না বাড়ি যাব, থাকার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে আছি, সকালে চলে যাব। এখানটায় কাঁদে। তাদের জন্য যাও দেখে এসো।
মুখে বলি না, কাজ করে বলি। মুখে বলি না, চোখে দেখে নেবে যাও, তোমাদের জন্য করেছি। ফুরফুরা দরবার শরীফ, বড় বড় কথা বলছো, এক গ্লাস পানি জোটে নেই, একটা পিশাব করার জায়গা দিতে পারিস নি, বড় বড় কথা বলিস মাইক উঠে। কথা ঠিক বলছে না, বুঝি কথা বলেন না কেন? হ্যাঁ, যাও। ইশাক সিদ্দিকী বলে, ইশাক সিদ্দিকী আব্বা বলবে যাও দরবারে যাও, আমি একটা মসজিদ করছি, যে দেখে এসে যাও। 1,17,00,000 টাকা যাও দেখে এসো। আপনাদের জন্য করছি, যাবে নামাজ কালাম পড়লো, ওখানে আল্লাহ আল্লাহ করলো, খাওয়া দাওয়া করলো, আর সম্পর্ক জোরে বলে